আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ইয়ার ডাইংয়ের হার্ড ওয়েল্ডিং কেন করা হয় সে বিষয়ে আলোচনা করব। আমরা সাধারণত ডাইং প্যাকেজগুলো ডাইং শেষে হাইড্রো এবং ড্রায়ার করি সুতা শুকানোর জন্য। হাইড্রো এবং ড্রায়ার শেষে সুতা শুকিয়ে যায় এবং এই সুতা শুকানোর পরে আমরা যে প্লাস্টিক কোণে পেপার সুতাগুলো থেকে যায়, এই অবস্থায় সরাসরি আমরা ডেলিভারি করতে পারি না। তো সেই জন্য আমাদেরকে প্লাস্টিক কোণ থেকে পেপার কোণে সুতাগুলো ওঠানোর জন্য আমাদের হার্ড ওয়েল্ডিং প্রয়োজন হয়। ভিডিওতে সেটাই আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে প্রতিটি স্পিন্ডল রানিং আছে। প্লাস্টিক কোণ থেকে সুতাগুলো সুন্দরভাবে পেপার কোণে পেঁচানো হচ্ছে, সুন্দরভাবে প্রতিটা মেশিন অপারেট করা হচ্ছে। কোনোটা সুতা শেষ হয়ে গেলে আবার নতুন করে এভাবে মেশিন রানিং করে দেওয়া হয়। অপারেটর থাকে, অপারেটররা এভাবে সুন্দরভাবে উঠিয়ে দেয় এবং পুনরায় এটা চলতে থাকে এবং কেজি কেজি প্যাকেজ হয়ে গেলে আবার শেষ হয়ে যায়, আবার লাগিয়ে দেয়। তো সফটওয়্যার হার্ড ওয়েল্ডিংটা সাধারণত এই জন্যই করা হয়, মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের প্লাস্টিক কোণ থেকে পেপার কোণে ওঠানোর জন্য এবং হচ্ছে স্পিড আপনার আরপিএম রাখা হয় 1000 বা 1000ই রাখা হয় সাধারণত। হার্ড ওয়েল্ডিং হয়ে গেলে এই প্যাকেজগুলো প্যাকিং এবং ডেলিভারি সেকশনে চলে যায়। প্যাকিং হয়ে সুন্দরভাবে ডেলিভারি করা সম্ভব হয় এবং আমরা যে আমরা যে সুতাগুলো হার্ড ওয়েল্ডিং করি সেটি অবশ্যই কোয়ালিটি টিম, কিউসি টিম যাকে বলা হয়, কিউসি এই শেড ঠিক আছে কি না, এটা লেভেলনেস ঠিক আছে কি না, কিউসি ডিপার্টমেন্ট কিন্তু সেটা ইনশিওর করে। হার্ড ওয়েল্ডিং হওয়ার আগে প্রতিটি প্যাকেজ কিন্তু কিউসি ওকে বা নট ওকে একটা ডিরেকশন দেওয়া থাকে। ওকে থাকলে হার্ড ওয়েল্ডিং করা হয়, যদি কিউসি ফেল হয়, কিউসি যদি পাস না থাকে তাহলে কিন্তু আমরা হার্ড ওয়েল্ডিং করতে পারি না। তো যদিও আমরা কিউসি ডিসিশন ছাড়া হার্ড ওয়েল্ডিং করি, যদি করে ফেলি, কিউসি যদি ফেল হয়, সেক্ষেত্রে আমাদের পুনরায় কিন্তু প্যাকেজ পেপার কোণ থেকে আবার হচ্ছে প্লাস্টিক কোণের জন্য আবার সফট ওয়েল্ডিং প্রয়োজন হয়। সফট ওয়েল্ডিং এর জন্য সেক্ষেত্রে আমাদের রিসব করা দরকার হয়। তো আমি সেদিকে যাব না, এটা আমি আজকে কথা বলতেছি হার্ড ওয়েল্ডিং নিয়ে। হার্ড ওয়েল্ডিংটাই আমাদের হচ্ছে এই মেশিনটা হচ্ছে এসএসএম এর, এটা একটা ইন্ডিয়ান মেশিন। এটা মেশিনের